তো বন্ধুরা, একবার ভাবো, একজন সিরিয়াল কিলার তার নিজের অজান্তে একজন ডনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর এরপর তার যে অবস্থা হয় এটাই আমরা এই ভিডিওতে দেখতে পাবো। তো কাহিনী শুরু হয় একটা ন্যাশনাল হাইওয়ে থেকে, যেখানে একজন সিরিয়াল কিলার তার সিগারেট পিছু নিচ্ছিল, আর কিছুটা এগিয়ে গিয়ে সে তার গাড়িতে ধাক্কা মারে। ওই লোকটা তার গাড়ি থেকে নেমে তাকে কিছু না বলে তার গাড়িতে হওয়া ড্যামেজের ছবি তুলতে শুরু করে, যেটা দিয়ে তার ইন্স্যুরেন্স ক্লেম করতে সুবিধা হবে। ওই কিলার এসে তাকে প্রথমে এমনটা করতে বারণ করে, কিন্তু ওই লোকটা যখন তার কোথায় পাত্তা দেয় না, তখন ওই কিলার পেছন থেকে একটা চাকু বের করে তাকে মেরে ফেলে। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে ওই ঘটনাস্থলে ওই জায়গার পরিদর্শন করছিল, আর তখনই তার ওই গাড়ির পেছনের দিকে ড্যামেজ হওয়া জায়গাটার দিকে নজর পড়ে। এই অফিসারের নাম ছিল তাইচুক। সে এই গাড়ির ড্যামেজ হওয়া জায়গাটা দেখেই বুঝে যায় যে গাড়িকে পেছন থেকে টক্কর মারা হয়েছে, তাই সে এর প্রমাণস্বরূপ ওই ড্যামেজ হওয়া জায়গাটির ছবি তুলে নেয়। তারপর আমরা গল্পের প্রধান চরিত্র ডংচুকে দেখতে পাই, যে তার শত্রুপক্ষের গ্যাং লিডারের সাথে একটা মিটিংয়ে এসেছিল। এখানে তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই তাদের দুজনের চেলা এসে তাদের কথার মাঝখানে কথা বলতে শুরু করে। এই ব্যাপারটা ডংচুর একদমই পছন্দ হয় না, তাই সে প্রথমে তার নিজের লোককে ঘুষি মারে আর নিচে ফেলে দেয়, আর তারপর ওই শত্রুপক্ষের গ্যাংয়ের লোকটার দাঁত টেনে উপড়ে ফেলে, আর ওই দাঁত একটা গ্লাসের মধ্যে রেখে তার মধ্যে ওয়াইন ঢেলে দেয়। সে তাদেরকে বলে, যখন দুজন বড়রা কথা বলছিল তখন মাঝখানে বাচ্চাদের কথা বলা উচিত নয়। তো ডংচুর এমন রূপ দেখে তার শত্রু গ্যাং লিডার ভয় পেয়ে যায়, আর ডংচুর বলা মাত্রই ওই গ্যাং লিডার ওই গ্লাসের ওয়াইন খেয়ে ফেলে, যেখানে তার চামচার ভাঙা দাঁত রাখা ছিল। এর সাথে সে এই ডিলটা ফিক্স করে নেয়। এদিকে তাইচুক পুলিশ স্টেশনে তার সিনিয়রদের কয়েকটা ছবি দেখায়, আর বলে যে কিছুদিন আগে থেকে ওই শহরে ঠিক একইভাবে এমন মার্ডার হওয়া শুরু হয়েছে, আর যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মার্ডারগুলো কোনো সিরিয়াল কিলার করছে। কিন্তু সিনিয়র পুলিশ অফিসার তাইচুকের এই কথায় গুরুত্ব দেয় না, বরং সে তাকে এখান থেকে বাইরে বের করে দেয়। এদিকে আমরা ডংচুকে দেখতে পাই, যে তার ডিল ফিক্স করার পর গাড়িতে বসে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে তার গাড়িতে ঠুকে দেয়। গাড়ি থেকে বাইরে বেরিয়ে ডংচু সবকিছু সাধারণ মনে হচ্ছিল, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে। আর তারপর সে যখন তার গাড়িতে বসতে যাচ্ছিল, তখনই এই লোকটা পেছন থেকে এসে তার উপর হামলা করে দেয়, আর ওটাই সেই কিলার ছিল যে সবার খুন করছিল। কিন্তু ডংচুর সামনে সে পাত্তা পায় না, আর তারা দুজন ফাইট করতে থাকে, আর সেই কিলারের চাকুটা নিজের গায়ে আঘাত লাগার পর সে কোনোভাবে এখান থেকে পালিয়ে যায়। তারপর ডংচুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ডংচুর এমন অবস্থা দেখে তার গ্যাংয়ের লোকেরা মনে করেছিল যে নিশ্চয়ই এমনটা তাদের বিরোধী লোকের গ্যাংয়েদের কাজ, তাই তারাও তাদের ঘাঁটিতে গিয়ে তাদের উপর হামলা করে। অন্যদিকে কিলার হসপিটালে যাওয়ার বদলে স্টেপলার দিয়ে নিজেই নিজের ক্ষত জায়গা জুড়ে নেয়, আর একজন বৃদ্ধ লোকের জামা কাপড় ছিনতাই করে নিয়ে নিজের গায়ে পড়ে নেয়। পরের দিন যখন ডংচুর জ্ঞান ফিরে, তখন সে তাদেরকে এটা বলে যে ওই ব্যক্তি শত্রুদের গ্যাংয়ের লোক ছিল না, বরং আলাদাই কোনো অচেনা লোক ছিল। ডংচু তার লোকেদের তাকে খুঁজে বের করার অর্ডার দেয়, আর এর সাথে সে তাদেরকে ওই গাড়ির নাম্বারও দিয়ে দেয়। এই ব্যাপারে তদন্ত করার জন্য তাইচুক ডংচুর কাছে আসে, আর তার কাছে জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে তুমি পুলিশের কাছে জানাওনি কেন। এর উত্তরে ডংচু তাকে বলে, কেননা পুলিশের থেকে বেশি তো আমার নিজেরই জানাশোনা আছে। এটা শুনে তাইচুক এখান থেকে চলে যায়, কিন্তু প্রমাণস্বরূপ সে ডংচুর ড্যামেজ কারের ছবি তুলে নেয়। এরপর ডংচু ওই কিলারের স্কেচ তৈরি করায়, আর পুলিশের কাছে ছবি দিয়ে তাকে খুঁজতে বলে। অন্যদিকে ওই কিলার একজন ট্রাক ড্রাইভারকে মেরে তার ট্রাক ছিনতাই করে নেয়, কিন্তু পরে সে ট্রাকের ভিতরে আরেকজন লোককেও দেখতে পায়, যাকে মেরে ফেলার পর সেই চাকুটা ট্রাক থেকে রাস্তায় পড়ে যায়। তাইচুক খুব বুদ্ধিমান ছিল, সে এটা বুঝে গিয়েছিল যে ডংচুর উপরে ওই কিলারেই আক্রমণ করেছিল। এই কারণে সে ডংচুর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু সে তার সাথে দেখা করতেই পারছিল না, আর তাই সে কোনোভাবে ডংচুর সাথে কোনোভাবে দেখা করার জন্য সে ডংচুর অনেকগুলো ঘাটিতে রেড করিয়ে দেয়, আর শেষমেশ ডংচু তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তাইচুক বলে যে তোমার উপর সিরিয়াল কিলার হামলা করেছিল। যাই হোক, এই ব্যাপারটা ডংচুরও জানা ছিল, কিন্তু এই ঘটনার পরে ওই এলাকায় ডংচুর দাদাগিরি ও তার আতঙ্ক অনেকটাই কমে গিয়েছিল, তাই ডংচু এই সিদ্ধান্ত নিয়েছিল যে এখন তো তাকে ধরতেই হবে। এরপর ডংচুর লোকেরা ওই কিলারের গাড়ি ও চাকু খুঁজে পায়, যে খবর ডংচু তাইচুককেও জানিয়ে দেয়, কেননা তাইচুকের কাছে তার বিরুদ্ধে কিছু প্রমাণ ছিল। ডংচু তাই তাইচুকের সাথে একটা ডিল ফিক্স করে যে ওই কিলারকে যে আগে ধরতে পারবে তাকেই সে সামলাবে। এখন তারা দুজন তৈরি ছিল, কিন্তু তাদের দুজনের প্ল্যানিং আলাদা আলাদা ছিল। ডংচু তাকে মেরে ফেলতে চাইছিল, ওখানে তাইচুক তাকে ধরে আইনের হাতে তুলে দেবে ভাবছিল। ডংচুর কথা মতো তাইচুক ওই কিলারের স্কেচ ও তার চাকু নিয়ে ডংচুর অন্য একটি ফার্ম হাউসে যায়, যেখানে ডংচুর লোকেরা ওই কিলারের গাড়ি খুঁজে পেয়েছিল। তাইচুক এখান থেকে তার ডিএনএ নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে,
এদিকে ডংচু তার লোকেদের তার ওই শত্রুপক্ষের লিডারকে মারার জন্য পাঠিয়ে দেয়, যাকে আমরা কাহিনীর শুরুতে দেখতে পেয়েছিলাম। কেননা এই সময় ডংচুর আতঙ্ক কমে যাওয়ার কারণে ওই লোকটা এই সুযোগ নিচ্ছিল, যেটা ডংচুর একদমই পছন্দ হয় না। ডংচু এখানে তার চালাকির সাথে ওই চাকুটাই তাদেরকে দিয়ে দেয়, যেটা ওই সিরিয়াল কিলিয়ারের ছিল, যাতে এই খুনও সিরিয়াল কিলিয়ারের নামেই পড়ে। আর তার ডিএনএ রিপোর্ট দেখে সবাই জানতে পারে যে সবগুলো মার্ডারের কানেকশন একই। এরপর সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট ওই কিলারকে খোঁজার কাজে লেগে যায়। তাইছুক রেগে গিয়ে ডংচুর কাছে যায়, আর ওখানে গিয়ে সে তার সাথে ঝগড়া করতে শুরু করে, কেননা সে এটা জেনে গিয়েছিল যে সেই তার শত্রু গ্যাংয়ের লিডারকে মেরেছিল, কিন্তু এই কাজে সে ওই কিলারের চাকু ব্যবহার করেছিল। ডংচুও তাকে ভালোই শিক্ষা দেয় আর বলে যে আমি এমনটা কেন করেছি এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। একদিন ওই কিলার যখন একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন সে জানতে পারে যে তার চাকু দিয়ে কারো একজনের খুন হয়েছে। তার নাম নিয়ে মিথ্যে সুযোগ নেওয়া দেখে সে রেগে যায়, আর সাথে সাথে ওই লিডারের অ্যাড্রেসে পৌঁছে যায়। আর ওখানে সে ডংচুকেও দেখতে পায়, যাকে দেখে তার ওই অতীত মনে পড়ে। লিডারের লোককে সে একটা নোট দেয়, যেখানে লেখা ছিল যে আমার চাকু দিয়ে তোমাদের লিডারকে মারা হয়েছে, কিন্তু এই খুন আমি করিনি। এর সাথে সে ওই লোকটাকে ডংচুর নাম বলে ওখান থেকে চলে যায়। আর এই রাতে সে আরও একজনের খুন করে। এদিকে তাইছুক আর ডংচু একসাথে ওই কিলারকে খুঁজতে বের হয়, যেখানে গাড়ির মধ্যে তারা একটা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। আর তারা এই ব্যাপারে কিছু জানতে পারবে তার আগে বিরোধী দলের লোক তাদের উপর হামলা করে দেয়, যাকে তারা দুজন মেরে ফেলে। কিছুক্ষণ পর তারা যখন এই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দেখতে পায়, তখন তাইছুক জানতে পারে যে এই লোকটার নিখোঁজ হওয়ার রিপোর্ট তো আগে থেকেই থানায় দেওয়া ছিল। তার ব্যাপারে আরও ভালোভাবে জানার জন্য সে ওই খুনের বাড়িতে যায়, আর তার প্রত্যেকটা ঘরে ওষুধের শিশি ও তার পরিবারের লোকেদের ছবি ছিল। ওইখানে সে ওই লোকটারও ছবি দেখতে পায়, ডংচু যার স্কেচ বানিয়েছিল, যার মানে এই ছিল সেই কিলার। এটা দেখে তাইছুক সাথে সাথে তার ব্যাপারে সব তথ্য একত্রিত করতে শুরু করে। এদিকে ডংচু একটা মিটিংয়ে ছিল, কিন্তু ওখানকার কেউই তার কথা সিরিয়াসলি নিচ্ছিল না। তখন বসে থাকা অন্য একজন পার্টির লোকের কথাই ডংচু হাসতে শুরু করে, আর রেগে গিয়ে ওই লোকটার গালে থাপ্পড় মারতে থাকে। এর মধ্যে তাইছুক তার ডিপার্টমেন্ট থেকে একটা ভয়েস রেকর্ড পায়, যেটা সে ডংচুর কাছেও সেন্ড করে দেয়। আর এখন তারা দুজনেই ওই সিরিয়াল কিলারের ব্যাপারে জেনে যায়। এর সাথে তাইছুক এটাও জানতে পারে যে এই সিরিয়াল কিলার এমনটা কেন করেছে। আসলে ছোটবেলায় তার বাবা তার উপর খুবই টর্চার করত, যে কারণে সে মেন্টালি ডিস্টার্ব ছিল। ডংচু ওই কিলারকে খোঁজার জন্য তাইছুকের সাথে সাথে তার সব লোকেদেরকে ওই ছবি দিয়ে তাকে খোঁজার কাজে লাগিয়ে দেয়, কিন্তু শহরের প্রত্যেকটা প্রান্ত খোঁজার পরও তারা ওই কিলারকে দেখতে পায় না। একদিন ডংচুর গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে সে ছাতা নিয়ে রাস্তার পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তখন ওই তার পাশে একটি মেয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল, যেটা দেখে ডংচু তাকে ছাতা দিয়ে দেয়। প্রথমে তো ওই মেয়েটা একটু মানা করছিল, কিন্তু পরে মেয়েটা ছাতা নিতে রাজি হয়ে যায়। আর ঠিক তখনই ওইখানে তাইছুক চলে আসে, আর সে ওই মেয়েটাকে বলে তোমার এইভাবে কারো থেকে ছাতা নেওয়া উচিত না, কেননা সে তো কোনো ক্রিমিনাল হতে পারে। এর উত্তরে মেয়েটি তাকে জবাব দেয় যে আমার তো আপনাকে দেখে ক্রিমিনাল মনে হচ্ছে। এটা শুনে তো ডংচু হাসতে শুরু করে, আর এই মেয়েটি ডংচুকে থ্যাংক ইউ বলে বাসে উঠে পড়ে। এই বাসে ওই কিলারও বসেছিল। সন্ধ্যায় ডংচু যখন তার সঙ্গীদের সাথে ডিনার করছিল, তখন এই নিউজে একটি মেয়ের মার্ডারের ব্যাপারে জানা যায়। ডংচু টিভিতে তার ছাতাটা দেখেই বুঝতে পারে যে সকালের ওই মেয়েটিকে কিলার মেরে ফেলেছে। এটা দেখে ডংচু ঠিক করে এখন আর সে ওই ডিলারকে বেঁচে থাকতে দেবে না। তারপর সে তার লোকেদের এই শহরের অলিগলিতে ওই কিলারকে খুঁজতে পাঠায়। এছাড়াও সে একটা হোটেলে যায়, যেখানে সে জানতে পারে যে ওই কিলার ওই হোটেলেই আছে। এটা জেনে ডংচু তাকে ধরার প্ল্যান বানায়। আর তারপর যখন রাতে ওই কিলার এই হোটেলের এখানে আসে, তখন সে এই জায়গায় একটা আলাদা রকমের নিস্তব্ধতা অনুভব করে, যে কারণে সে বুঝে যায় যে নিশ্চয়ই এখানে কোনো ভেজাল আছে। তাই সে তার গাড়ি না দাঁড় করিয়ে সোজা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে ডংচু ও তার লোকেরা এবং তাইছুক ওই কিলারের পিছু করতে শুরু করে, আর তারা তিনজন আলাদা আলাদা দিকে চলে যায়। এই কিলার ডংচুর একজন লোককে ঘায়েল করে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু এই লোকটা ডংচুকে জানিয়ে দেয় আমি ওই লোকটার গায়ে আঘাত করেছি, তার শরীর থেকে রক্ত পড়ছে। এখানে এসে ডংচু ওই রক্তের চিহ্ন লক্ষ্য করে একটা বারে পৌঁছে যায়। বাড়ির ভিতরে ঢুকে বুঝতে পারে যে ওখানকার সিঙ্গাররা ভয়ে ভয়ে গান গাইছে। তারা ডংচুকে ইশারায় জানিয়ে দেয় যে ওই কিলার ভিতরেই আছে। ডংচুও সাথে সাথে ভিতরে গিয়ে ওই কিলারকে ধরে ফেলে আর তাকে ফার্ম হাউসে নিয়ে যায়। এদিকে তাইছুকও এটা জেনে গেছিল যে ওই কিলার ডংচুর হাতে চলে এসছে, তাই সে ডংচুকে কল করে বলে দেয় যে তুমি একে আইনের হাতে ছেড়ে দাও,
কিন্তু ডংচো তাকে তাদের এই শর্ত মনে করিয়ে দেয় আর ফোনটা কেটে দেয়। এরপর ডংচো ওই কিলারকে মারতে শুরু করে, কিন্তু এই কিলার কিছু বলার বদলে হাসতে থাকে। এটা দেখে ডংচো তার শরীর দু টুকরো করবে বলে ভেবে নেয় আর তার কাছে শেষবারের মতো জিজ্ঞাসা করে যে তুমি ওই বাচ্চা মেয়েটিকে কেন মারলে। কিন্তু কোনো জবাব না দেওয়ার কারণে ডংচো যখন ওই কিলারকে মারতে যাচ্ছিল ঠিক তখনই তাইচুক তার গাড়ি নিয়ে এসে তার গায়ে টক্কর মেরে দেয়। আর এরপর তাইচুক তার সাথে ওই কিলারকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওই কিলারকে ধরে আনতে দেখে সবাই তাইচুকের প্রশংসা করে আর তাইচুক ওই কিলারকে জেলের ভেতরে আটকে রাখে। পরের দিন তাইচুক ডংচো সবগুলো ঠিকানাতে রেড করিয়ে দেয়, কিন্তু ডংচো একদম শান্ত ছিল, কেননা তার মাথায় এখনো ওই বাচ্চা মেয়েটির মার্ডারের ঘটনায় চলছিল। সে যে কোনোভাবেই হোক ওই কিলারকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। এদিকে তাইচুক ওই কিলারকে তার দোষ স্বীকার করতে বলে, কিন্তু এই কিলার তার বুদ্ধির ব্যবহার করে তার ফিঙ্গারপ্রিন্ট পাল্টে ফেলে, কেননা কিলারের কাছে মেডিকেল ফিল্ডে যথেষ্ট নলেজ ছিল। আর তার কাছ থেকে কোনো জবাব না পেয়ে তাইচুক রেগে যায় আর কিলারকে পেটাতে শুরু করে, কিন্তু ওই কিলার কিছু বলবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। এরপর তাইচুক ডংচুর কাছে যায় আর সে তাকে বলে আমরা যদি এই কিলারের বিরুদ্ধে কোনো প্রমাণ একত্রিত করতে না পারি তাহলে এই কিলার ছাড়া পেয়ে যাবে। এটা শুনে তো ডংচু তাইচুকের উপর রেগে যায় আর তাকে মারতে শুরু করে। তারপর তাকে বলে যে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি যদি ওই সময় আমাদের মাঝে না আসতে তাহলে সে অনেকক্ষণ আগেই মারা যেত। তাইচুক বলে যে এখন ওই পুরনো সব কথা ছাড়ো আর নতুন কিছু ভাবো। ডংচু তাকে এখান থেকে ভাগিয়ে দেয় আর নতুন কিছু একটা প্ল্যান বানায়। পরের দিন কিলারকে কোর্টে পেশ করা হয়। এখানে কিলার তার সাফাই দিয়ে বলে যে আমি লোকের সাথে কম দেখা করি আর কম কোথাও বলি, কেননা আমার বাবা আমার উপর ভীষণ টর্চার করতো, কিন্তু এর মানে এই না যে আমার উপর কিলার হওয়ার অভিযোগ লাগানো হবে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার কারণে ওই মেয়েটির পরিবারের লোকেরা কান্না করতে শুরু করে। এই সময় একজন উকিল একজন উইটনেসকে প্রমাণ হিসেবে ডাকে যার উপর ওই কিলার অ্যাটাক করেছিল, কিন্তু সে বেঁচে গেছে। আর তারপর এন্ট্রি হয় ডংচুর। ডংচু জাজকে বলে যে এই ওই লোকেদের মেরেছিল আর আমার উপরও হামলা করেছিল, কিন্তু তখনই ওই কিলারের সরকারি উকিল বলে ওঠে যে আমরা একজন গ্যাংস্টারের কথা সত্যি কীভাবে মেনে নিতে পারি। তখন ডংচো রেগে গিয়ে তাকে বলে যে এমনটা যদি তোমার ফ্যামিলি লোকের সাথে হতো তাহলে তুমি বুঝতে পারতে। কিলার ভেতর ভেতর খুব খুশি ছিল, কেননা তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। কিন্তু ডংচো কোর্টের সামনে ওই স্কেচ পেশ করে আর বলে যে আমার উপর হামলা হওয়ার পর আমি এই স্কেচ বানিয়েছিলাম। আর তারপর সে ওখানে কিলারের ওই লেটারও দেখায় যেখানে লেখা ছিল আমার চাকু দিয়ে হামলা হয়েছে। আর তারপরের একটা বার ডংচো ছেড়ে ফেলেছিল যেটা ছিল আমি করিনি। এরপর ডংচো শার্ট খুলে তার শরীরের লাগা আঘাত চিহ্ন দেখায় যেটা ওই কিলার আঘাত করেছিল। আর এর সাথে সাথে এটাও বলে যে ওই রাতে আমি নিজেকে বাঁচানোর জন্য ওই কিলারের গায়েও আঘাত করেছিলাম আর সেই চিহ্ন এখনও তার বুকে অবশ্যই আছে। আর এমনটাই হয়। এইসব দেখার পর ওই কিলারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর ডংচো শাস্তি কম করে দেওয়া হয়, কেননা সে নিজেই আত্মসমর্পণ করেছিল। ডংচো সাক্ষী দেওয়ার কারণে তাইচুক আবার ওই পুলিশ ডিপার্টমেন্টে স্থান পায়, কেননা সে ওই কিলারকে ধরার জন্য অনেক সাহায্য করেছিল। এই জন্য তাকে ডিপার্টমেন্টও অনেক উঁচু পদ ও সম্মান দেওয়া হয়। এরপর আমরা শেষে একজন কয়েদিকে জেলে আসতে দেখি, যাকে দেখে সব অন্য কয়েদিরা তাদের মাথা নিচু করেছিল আর ওই কিলারও এই জেলেই ছিল। সে তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, কেননা এই কয়েদি আর অন্য কেউ না, ডংচোই ছিল। এখানে আমরা অতীতের একটা কাহিনী দেখতে পাই। যখন তাইচুক ডংচোর সাথে দেখা করতে এসেছিল তখন ডংচো তাকে সেটা বলেছিল তুমি আমাকে ওই জেলেই পাঠাবে যে জেলে ওই কিলার থাকবে। আর শেষে ডংচো তার হাতে একটা দড়ি নিয়ে ওই কিলারের দিকে যায় যেখানে ওই কিলার স্নান করছিল। আর ডংচোকে দেখেই সে বুঝে যায় যে খেলা শেষ। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।